আমরা গ্রাহক ফোরাম আমরা ধারণা করছি ইসলামী ব্যাংক তথা ইসলামী ব্যাংকিং সম্বন্ধে ব্যাপারে যেই ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহকদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। বর্তমান সরকারের মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদের মতো জায়গায় ইসলামী ব্যাংকের মালিকানা নিয়ে, ইসলামী ব্যাংকের আরডিএস নিয়ে অসত্য বক্তব্য দেওয়ার মাধ্যমে, অসত্য বক্তব্য দেওয়ার কারণে ইসলামী ব্যাংকের গ্রাহকরা তাদের আমানত নিয়ে আবার শঙ্কায় পড়ে, তারা আমানত নিয়ে শঙ্কিত হয়ে যায়। যার ফলশ্রুতিতে অর্থমন্ত্রী যেদিন ঘোষণা করলেন বিএনপির হাতে ইসলামী ব্যাংক নিরাপদ, জনগণ অর্থাৎ ইসলামী ব্যাংকের গ্রাহকরা পরদিনেই ইসলামী ব্যাংকের শাখাসমূহ থেকে 2500 কোটি টাকা তুলে নেওয়ার মাধ্যমে তাদের যে শঙ্কা, অর্থাৎ কোন রাজনৈতিক সরকারের কাছে কোন রাজনৈতিক দলের কাছে যে কোনো ব্যাংক নিরাপদ থাকতে পারে না, সেটা প্রমাণ করার জন্য ইসলামী ব্যাংকের গ্রাহকরা, আমরা জেনেছি 1 সপ্তাহের মধ্যে 7000 কোটি টাকার আমানত ব্যাংক থেকে তুলে নিয়ে গেছে। এবং গত 16ই জুন এবং সেখান থেকেই গত 1 তারিখে আমরা লক্ষ্য করেছি ইসলামী ব্যাংকের সুযোগ্য এমডি ওমর ফারুক খানকে বাধ্যতামূলকভাবে পদত্যাগ করানো হয়েছে এবং অল্প সময়ের ব্যবধানে ওই দিনই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ডক্টর জুবাইদুর রহমানকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এবং 2-3 ঘন্টার ব্যবধানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিগত ফ্যাসিস্টের দোসর বাংলাদেশ ব্যাংক থেকে পলায়নকারী খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের মতো একটি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করে। এবং 1 তারিখে, জুন মাসের 1 তারিখে গ্রাহক ফোনের আন্দোলনের মুখে খুরশিদ আলম ওই দিন বোর্ড মিটিং করতে চেয়েছিল ইসলামী ব্যাংকের টাওয়ারে। শুধু ওই দিন না, ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহকরা খুরশিদ আলমকে ইসলামী ব্যাংক টাওয়ারে প্রবেশ করতে দেয়নি এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বাংলাদেশ ব্যাংকে খুরশিদ আলমকে ইসলামী ব্যাংক থেকে বিতাড়িত করতে বাধ্য করেছে। গত 16ই জুন ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরাম বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহমেদ সহ একটি প্রতিনিধি দলের সাথে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরাম মিটিং করে এবং সেই মিটিংয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় দ্রুততম সময়ের মধ্যে সৎ এবং যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকে একটি পরিচালনা পর্ষদ দেওয়া হবে। কিন্তু আজকে প্রায় 25 দিন অতিবাহিত হওয়ার পরেও আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকে এখনো পরিচালনা পর্ষদ দিতে অপারগ হয়েছে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক এখনো ইসলামী ব্যাংকে কোনো পরিচালনা পর্ষদ দেয়নি। আমরা গ্রাহক ফোরাম আমরা ধারণা করছি ইসলামী ব্যাংক তথা ইসলামী ব্যাংকিং সম্বন্ধে ব্যাপারে যেই ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি। যেই বাংলাদেশ ব্যাংক 3 ঘন্টার ব্যবধানে একজন ফ্যাসিস্টের দোসরকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করতে পারে, সেই বাংলাদেশ ব্যাংক আজকে 1 মাস 7 দিনের পরেও ইসলামী ব্যাংকে পরিচালনা পর্ষদ দিতে ব্যর্থ হয়েছে। অর্থাৎ আমরা ধারণা করতেছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহকদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আমরা গ্রাহক ফোরামের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে জানিয়ে দিতে চাই, আমরা 1 সপ্তাহ আপনাদেরকে সময় দিয়েছিলাম, আপনারা সময়ের সদ্ব্যবহার করেননি।
ইসলামী ব্যাংকে নাকি আপনারা যোগ্য এবং সৎ ব্যক্তিদেরকে খুঁজে পাননি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ দেওয়ার জন্য। আমরা আপনাদেরকে অনুরোধ করেছিলাম, যাদের হাত ধরে, যাদের পরিচালনার মাধ্যমে ইসলামী ব্যাংক পৃথিবীর বুকে একটি শ্রেষ্ঠ ব্যাংক হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছিল, সেই সমস্ত ব্যক্তিদেরকে, যোগ্য ব্যক্তিদেরকে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে নিয়ে আসুন। কিন্তু আপনারা সেটা করেননি। আমরা ধারণা করতেছি আপনারা হয়তো আবার নতুন করে কোনো ফ্যাসিস্টের দোসরকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করার জন্য খুঁজছেন। আজকের এই গ্রাহক ফোরামের সংবাদ সম্মেলনের পক্ষ থেকে আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলে দিতে চাই, আপনাদের সকল ষড়যন্ত্র ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম নস্যাৎ করে দেবে ইনশাআল্লাহ। এবং যতদিন পর্যন্ত সৎ এবং যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ আপনারা না দিবেন, যতদিন পর্যন্ত ব্যাংকিং খাতে সুশাসন ফিরে না আসবে, ততদিন পর্যন্ত ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের এই আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।